যে দীর্ঘদিন ক্ষমতায় থেকে মোদি হাসিনার থেকে আমি মনে করি বেশি স্বৈরাচারী হয়ে গেছে। ভারতের যে আন্দোলনটা আছে ওখানে প্রত্যেকটা ছাত্র, সাধারণ জনগণ সহ সবাই এই আন্দোলনের পক্ষে আছে এবং ওখানে মোদি সরকার সেম হাসিনা স্টাইলে সেই আন্দোলনটাকে প্রতিহত করার চেষ্টা করছে। বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা আমি মনে করি। মোদির বুদ্ধি এত কম না যে হাসিনার কাছে বুদ্ধি নিতে হবে, সেটা কথা না, কিন্তু অবশ্যই মোদি স্বৈরাচারী কায়দায় এগুলো করছে এবং আমরা ছাত্রদের প্রতি অবশ্যই সংহতি জানাই 100%। কিন্তু কোনো আন্দোলনই কখনো সরকার ওইভাবে অনৈতিকভাবে প্রতিহত করতে পারবে না। এটা দিন দিন বাড়তেছে, আরও বাড়বে এবং আমরা মনে করতেছি শুধু আমরা না, পুরো বিশ্বব্যাপী এটা আসলে আমরা মনে করতেছি এই সরকারের পতন হবে এবং এই পতন না হওয়া পর্যন্ত এই ছাত্ররা কখনো পিছপা হবে না, আমরা এটাই আশা করছি। আসলে ভারতের লোকজন ছাত্রদের দাবি আমি যুক্তি বলে মনে করি। আসলে তার পতন হওয়া দরকার এবং নতুন করে কেউ আসলে সে দেশটাকে ভালো হওয়া দরকার। এই যে ইন্ডিয়া যতই বলুক যে ওনারা আসলে বাংলাদেশের বন্ধু, এরা তো আসলে বন্ধুর মতো আচরণ করে না। এরা যে আচরণটা করে সব সময় ওই হাসিনা সরকারের পক্ষে থাকতো। এখন হাসিনাকে ওখানে শেল্টার দিয়ে বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা আমি মনে করি। কারণ হলো ওইখানে শুধু আমাদের দেশে এক ধরনের শুধু স্বৈরাচার ছিল, কিন্তু ওইখানে শুধু স্বৈরাচার ব্যাপার না, ওখানে হিন্দুত্ববাদীর খুবই বহিঃপ্রকাশ ঘটছে এবং হিন্দুরা দেখা যাচ্ছে যে একচেটিয়া মুসলমানদের উপর অত্যাচার করছে, মসজিদ ভাঙছে, বিভিন্নভাবে মুসলমানদের হেনস্থা করছে। সাথে তো শিক্ষার্থী, তারপরে ইদানিং তো আমরা শুনছি যে কৃষক আন্দোলনও শুরু হচ্ছে। মোদী সরকার যদি কোনো অন্যায় করে থাকে তাহলে অবশ্যই অন্যায়ের বিচার হওয়া উচিত। মোটের উপর কথা যে দীর্ঘদিন ক্ষমতায় থেকে মোদি হাসিনার থেকে আমি মনে করি বেশি স্বৈরাচারী হয়ে গেছে। কোনো গণতান্ত্রিক দেশে আসলে কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ধীরে ধীরে সে স্বৈরাচারী হয়ে ওঠে। প্রতিবাদের ভাষায় আমরা বলবো যে না, এটা অন্যায়, এটা যেন কোনো ক্রমে করতে না পারে। এটা আমরা দরকার হলে আন্তর্জাতিকভাবে এটা আমরা এটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বেশ কিছুদিন হলো দেখছি ভারতের যে আন্দোলন করছে ছাত্ররা, আসলে একজন ক্ষমতায় বেশি দিন থাকলে দেশের অনেক অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, সে স্বৈরাচার হয়ে যায়। আসলে ভারতের লোকজন ছাত্রদের দাবি আমি যুক্তি বলে মনে করি। আসলে তার পতন হওয়া দরকার এবং নতুন করে কেউ আসলে সে দেশটাকে ভালো হওয়া দরকার। কারণ হচ্ছে যে দেশে আমাদের বাংলাদেশেও যেরকম পতন হয়ে যায়, আজকে দেশটা কিছুটা থমকে আছে, না হলে একসময় উত্তেজিত ছিল। তেমনি আমরা মনে করি পাশাপাশি দেশ ভারতে একসময় এরকম মানে থেমে যাবে এবং ভালোর দিকেই ডেভেলপ করবে, সরকার চেঞ্জ হলে আর কি।